নামাবো কিভাবে? বসো বসো। একটা ক্যাম্প বানাতে যদি এই অবস্থা হয় তাহলে আমরা নৌকাটা বানাবো কিভাবে? হ্যাঁ, কি যে হবে? এতে আমার কাঁধ ইতিমধ্যেই ব্যথা করছে আর আমাদের হয়তো ঘন্টার পর ঘন্টা এটা করতে হবে। আমার খুব পাতলা কিন্তু মজবুত বাঁশ দরকার। এটাই আপাতত হবে আমাদের পাল। ক্র্যাব সেল। এটা অনেকটা পুরনো পলিনেশিয়ানদের মতো। ঠিক আছে। হেজ মাছ তুলে পাল বেঁধে দেবার পর এবার সময় হলো পালের কবজার জন্য একটি ফুটো করা। এটা ব্যর্থ হলে পুরো পালটাই ভেঙে পড়বে। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ। আর এভাবেই আমরা সবাই এক একটা কাজ নিলাম এবং বিচে আমরা সবাই দারুণ কাজ করতে লাগলাম। শার্টটা একটু কেটে নিচ্ছি। থ্যাংক ইউ। আমি স্কেকগুলো নিয়ে কাজ করছি। আমি আশা করছি এই পালটা কাজ করবে। এটা প্রায় লাগানো শেষ হয়ে গেছে। এই দড়িটা একেবারে আটকে গেছে, জানি না আমরা এটা করতে পারবো কিনা। এই নৌকা তৈরির শেষ অংশটাই ঠিক করে দেবে যে আমরা কাল ওই দ্বীপে যেতে পারবো কিনা, কারণ অমাবস্যার কারণে এখন প্রচন্ড জোয়ার ভাটা হচ্ছে। আমরা যদি ভাটার সময় রওনা দিই তবে তা আমাদের সরাসরি ওই দ্বীপের দিকে ঠেলে নিয়ে যাবে। সময়টা একদম পারফেক্ট। আমরা যদি আজ এটা শেষ করতে পারি তবে কালকের দিনটা একদম পারফেক্ট হবে। জোয়ার আসতে তখনও 12 ঘন্টারও কম সময় বাকি। আর এখন সময় এসেছে পাল বসানো। হ্যাঁ, Yes! এটা কি? এই তো হাওয়া দিচ্ছে। ওরগুলো এটা দিয়ে কাজ হয়ে যাবে। এটা বেশ ভালোই হয়েছে। বাতাস এই পালে লাগবে আর আমাদের সামনের দিকে ঠেলে দেবে, কিন্তু যদি বাতাসের দিক পছন্দ না হয় তাহলে এই দড়িটা টানলেই হবে। বুম, পালটা বন্ধ হয়ে যাবে। খুব ভালো। আর একটু পরে অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার নামার আগে যা যা কাজ আছে তার জন্য 1.5 ঘন্টা আমাদের হাতে সময় আছে। আর আমরা রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা কাজ করতে থাকলাম যতক্ষণ না আমরা পুরোপুরি ক্লান্ত হয়ে পড়লাম। এখন প্রায় মাঝরাত। সবাই আপডেট দাও। চ্যান্ডলার, তুমি কি বানাচ্ছ? আমি নিজেই জানি না এটা কি যেন বলে। আমার মনে হয় না কারোর মাথা এখন ঠিকঠাক কাজ করছে। আমি কি একটা রাডার বানাচ্ছি? এতক্ষণে আমরা ঘুমিয়ে পড়ি। মনে হচ্ছে রাডারই বানাচ্ছি। হ্যাঁ, আমি এই করারটা ইউজ করব। তুমি ঠিক আছো? কাজ শেষ। আর এটাই ছিল শেষ। এই পর্যায়ে আমরা এই দ্বীপ থেকে একবারের মতো মুক্তি পাওয়ার জন্য দলগতভাবে যা যা করা দরকার ছিল সবই করে ফেলেছি। রাতে ঘুমানোর সময় আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, এই দ্বীপ ছেড়ে বাড়ি ফেরা, আমার পরিবারকে আবার দেখা। কিন্তু সেখানে পৌঁছানোর একটাই উপায়, এই অস্থায়ী নৌকায় করে এই বিপজ্জনক সমুদ্র পার হওয়া। আর আজকে আমাদের সবার ভাগ্য নির্ভর করছে প্রকৃতির ওপর। আজকের দিন শেষ হবার আগেই আমরা ওই দ্বীপে থাকব। আর প্রকৃতির সাথে লড়াই করতে আমাদের সম্বল এই পালতোলা নৌকা, আর তার সাথে আমাদের সকলের একতা। চলো সমুদ্রটা দেখো। অবশেষে এটা সত্যি হতে চলেছে ভাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না। 1 সপ্তাহ পরিশ্রমের পর এই জিনিসটাই আমরা বানাতে পেরেছি। এবার তাহলে সময় হয়ে গেছে আমরা যাত্রা শুরু করে ওই দ্বীপে পৌঁছানোর আগে, বা টাইটানিকের মতো প্রশান্ত মহাসাগরের মাঝখানে হারিয়ে যাবার আগে। টাইটানিক আটলান্টিকে ছিল। তুমি সব নষ্ট করে দিলে। আমি ততক্ষণ তোমাদের আরো বেশি ক্লান্ত হলে তখন কি করবে? প্যাডলিং করব। যখন থামতে ইচ্ছে করবে তখন তোমরা কি করবে? প্যাডলিং করব। 3 বললে প্যাডেল বলবে। 1 2 3 প্যাডেল। আমার তো প্যাডেল নেই। এসে গেছে সেই মুহূর্ত। ঠিক আছে, এখন আর ফিরে যাবার উপায় নেই। যা করার এখনই করো, স্রোত ভালো আছে। ভাই স্রোত পুরো টেনে নিয়ে যাচ্ছে। প্যাডেল রেডি করো। গায়ের সব শক্তি দিয়ে প্যাডেল করো। চালাও 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 তাড়াতাড়ি, এটা পার হতে হবে। ডান দিকটা একটু বেশি আমি চালাও। করছি। ডান দিকটা বেশি চালাও। ভালো নয়, তুমি এটা কিভাবে কাজ করছো? প্যাডেল করতে থাকো। হেইয়ো হেইয়ো হেইয়ো। শেষই হবে না। চলো।